হযরত ঈসা আলাইহিস সালাম সমুদ্রের পাশ দিয়ে যাইতেছে। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখার জন্য মাঝে মাঝে সমুদ্রের পাশে যেতে হয়। রাতের 1টা-2টা বাজে যখন ঘুম থেকে জাগেন, খোলা আকাশের দিকে তাকায়া নিজেকে জিজ্ঞাসা করবেন, হায় তুমি এই বংশের ছেলে, এই পদমর্যাদা তোমার, আমার এত গৌরব অহমিকা দাম্পিত্ব, আমার এত ক্ষমতা, এত সম্পদ, এত কিছু, এই আকাশের তুলনায় আমি কতটুকু, এই মহা আকাশের তুলনায় আমি কতটুকু। খোলা আকাশের নিচে রাতের বেলা উঠে মাঝে মাঝে ফিকির করা, সমুদ্রের পাশে গিয়ে পারে গিয়ে মাঝে মাঝে চিন্তা করা, ফিকির করা, এই সমুদ্রের তুলনায় আমি কতটুকু। ঈসা নবী আল্লাহর কুদরত দেখার জন্য সমুদ্রের পারে হঠাৎ করে দেখলেন সমুদ্রের মাঝখান দিয়া, তারই আশেপাশ দিয়া পানি, এরকম পানি চলা শুরু করছে, পানি নড়াচড়া শুরু করছে, পানি ঘুরতে ঘুরতে একটা গোল্লার মতো হয়ে গেছে। মোহনার মধ্যে, চাঁদপুরের মোহনার মধ্যে এরকম পানি ঘুরতে ঘুরতে একটা গর্তের মতো হয়ে যায়, কিছু একটা আছে বোঝা যায়, ওখানে লঞ্চ অনেক সময় অ্যাক্সিডেন্ট করে। তো এরকম পানি ঘুরতে ঘুরতে গোল্লার মতো হয়ে গেছে। হঠাৎ করে ঈসা নবী দেখলেন ঘটনা কি, এতক্ষণ তো শান্ত ছিল, এখন এমন কেন? ঈসা নবী ডাক দিলেন, কে আছো, এখানের রহস্য আমাকে বলতে পারবা? গায়বী ভাবে আওয়াজ আসে, একজন আইসা কয়, হুজুর ভিতরে কি আছে আমি একটু দেখে আসি। কয় যাও। তো গেছে, গিয়ে দেখে আসে, কোনো আলামত নাই, চিহ্ন নাই, কিছুই পায় নাই, যোগ্যতা শেষ। হুজুর আমি তো কিছু পাইলাম না। কে আছো? আবার দ্বিতীয়বার ডাক দিলেন, আর একজন আসছে, হতে পারে ফারাস্তার মধ্য থেকে, হতে পারে জিনদের মধ্য থেকে, এটা নিয়ে ইখতিলাফ আছে। যেই হোক, আয়েশা বলে, হুজুর আমি দেখব। দেখেন, দেখছে, কোথাও কিছু পাওয়া যায় না। পরবর্তীতে আর একজন আসছে, জিনদের মধ্য থেকে, কিতাবে বেশিরভাগ এটাই আসে। একদিন আয়েশা কয়, হুজুর আমি একটু চেষ্টা করি। দেখো, গিয়ে দেখছে সমুদ্রের তলদেশে বড় একটা পাথর দেখা যায়, এক পাথর দেখা যায়। এইটা এসে বলছে, হুজুর একটা পাথর দেখা যায়, নিয়ে আসতে পারবা? বলে হ্যাঁ, অনুমতি দিলে নিয়ে আসতে পারবো, যাও নিয়ে আসো। ওই দিন সমুদ্রের তল থেকে পাথরটা উঠাইয়া পয়গম্বর ঈসার কাছে হাজির করছে। সাদা দবদবে সাদা পাথর, জানালাও নাই, দরজাও নাই। পাথরকে সম্বোধন করে বলে, জানতে চাই কিসের পাথর, এটার মধ্যে কি আছে? ইলহাম আসে, গায়বী ভাবে আওয়াজ আসে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ঈসা কুদরত দেখার জন্য আসছো নদীর পারে, কুদরত দেখবানি? কয় হ্যাঁ দেখবো। একটা লাঠি নাও। লাঠি নিছে, কয় পাথরটায় আঘাত করো। লাঠি দিয়া পাথরে আঘাত করলে পাথর ভাঙার কথা না, লাঠি ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর হুকুম লাঠির মধ্যে আছে, পাথরের মধ্যে আছে। এজন্য আল্লাহর হুকুম লাঠি মানে, আল্লাহর হুকুম পাথর মানে। আল্লাহ হুকুম করছেন, নবী ইশারা করছেন, আঘাত করছেন, দুই ভাগ হয়ে গেছে। ভিতরে আর একটা পাথর, আবার একটা টাচ করেন, আবার টাচ করছে, ভিতরে আর একটা পাথর। 3 পাথরের মধ্য থেকে একজন জীবিত একটা মানুষ, জীবিত একজন আল্লাহর বান্দা দেখা যায় পাথরের 3 পাথরের মধ্যে অবস্থান করতেছে, জীবিত। কিয়ামাতুন, সে এরকম ভাবে নামাজে আছে, দেখা যায় নামাজে আছে, সামনে তাজা গাছের পাকা ফল। সুবহানাল্লাহ। ঈসা নবী বড় আশ্চর্য, 1 পাথর, 2 পাথর, 3 পাথরের মধ্যে জীবিত মানুষ এবং তাজা ফল, পাকা ফল। আল্লাহ, এটা কত বড় কুদরত, কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা কয়, ফেরেশতা আয়েশা আলাম দিয়ে দেয়, জিনরা এসে খবর দিয়ে দেয়। কেউ কেউ বলে ফেরেশতাদের মধ্য থেকে, কেউ কেউ বলে জিনদের মধ্য থেকে। এখন ঈসা নবী জিজ্ঞেস করে, ভাই নামাজ শেষ হয়েছে, তুমি কি জিনদের মধ্য থেকে কেউ না ফেরেশতার মধ্য থেকে কেউ? বলে আমি জিনদের মধ্য থেকেও না, ফেরেশতাদের মধ্য থেকেও না, আমি মানুষের মধ্য থেকে, আদমের সন্তান, একজন ইনসান। সুবহানাল্লাহ। কি ব্যাপার? তো এখানে কিভাবে? লম্বা ইতিহাস তার ব্যাপারে বর্ণনা আছে। কেউ কেউ বলে পিতামাতার খেদমতে, মায়ের দোয়ার বরকতে, সেদিকে আবার 1-1.5 ঘন্টার আলোচনা, ওইটা না। মূল বিষয় হলো ঈসা নবী এই আল্লাহর বান্দাকে এই অবস্থায় দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য, জিজ্ঞাসা করছে, কতদিন এখানে?
আমার আজকের বিষয়ের মূল কথাটা এদিকে, ওদিকে না, যে কে এখান থেকে এবং সে কি আমলের কারণে এখানে আসছে ওটা না। আলোচনা হলো যে হযরত ঈসা তাকে এই অবস্থায় দেখার পর তাকে জিজ্ঞাসা করছে কতদিন হলো? হুজুর এখানে আনুমানিক 400 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 400 বছর। আচ্ছা 400 বছর বুঝলা কিভাবে? বুঝছি, আমার যখন দিন হয় আমার এই পাথরটা সাদা হয়ে যায় তলদেশে সাগরের তলেই, আর যখন রাত হয় তখন কালো হয়ে যায়। এইভাবে আমি রাত দিন নির্ণয় করি, এইভাবে সপ্তাহ গুনি, মাস গুনি, এইভাবে বছর গুনি, এইভাবে করতে করতে আমার হিসাবে এ পর্যন্ত আমি এখানে আছি 400 বছর। সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে শিরিক মুক্ত আমল, বিদআত মুক্ত আমল, গুনাহ মুক্ত আমল, বেপরদা মুক্ত আমল, সুদ মুক্ত আমল, ঘুষ মুক্ত আমল, জুট মুক্ত আমল, একেবারে নির্ভেজাল পাথরের মধ্যে সাগরের তলদেশে 400 বছর কিয়ামাতুন আল্লাহর ইবাদতে রত আছি। ঈসা নবী বড় আশ্চর্য, তোমার মতো বুজুর্গ, তোমার মতো নেককার, তোমার মতো আল্লাহওয়ালা পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এর চেয়ে বড় বুজুর্গ আর কেউ আছে? 400 বছর পর্যন্ত ত্রুটি মুক্ত ইবাদত যিনি করতেছেন তার থেকে বড় বুজুর্গ আর কে আছে? এইবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ও নবী আপনি আমাকে বুজুর্গের লকব লাগাইতেছেন, আমাকে বুজুর্গের সার্টিফিকেট দিতেছেন, আপনি আমাকে বুজুর্গ মনে করতেছেন, 400 বছর গুনাহমুক্ত ইবাদত করছি, বড় বুজুর্গ মনে করছেন। ও নবী একটা খবর শুনবেন নি? কি খবর? কয় খবর হলো আমি এখানে বসে 400 বছর পর্যন্ত ইবাদত করে আল্লাহ তাআলার যতটুকু কাছে গেছি, নিকটে গেছি, যতটুকু আল্লাহর প্রিয় হয়েছি, আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে, ও নবী ঈসা আপনার পরে পরবর্তীতে আল্লাহ যে নবী দুনিয়ায় পাঠাবেন ওই নবীর উম্মতকে আল্লাহ তাআলা একটা রাত দিবেন। রাত কয় রাত দিবেন? এক রাত। কয় রাত দিবেন? এক রাত। লাইলাতুম মুবারাকাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকাহ। একটা রাত দিবেন, ওই রাত ওই নবীর উম্মত এক রাত ইবাদত করবে, এক রাত জাগ্রত থাকবে, এক রাত আমল করবে। ও নবী ঈসা 400 বছর পর্যন্ত এই পাথরে আল্লাহ প্রদত্ত রিজিক খায়া ইবাদত করি, আমার খাওয়ানোর মধ্যে হারামের ছোঁয়াও নাই। আল্লাহ আমাকে কুদরতি ভাবে খাওয়ায়, আল্লাহর কুদরতি খানা খায়া 400 বছর ইবাদত করে আল্লাহর কাছে যত দূর গেলাম, আর ওই নবী মুহাম্মাদের উম্মত এক রাত ইবাদত করলে আমার 400 বছর ওভার হয়ে যায়। সুবহানাল্লাহ। এক রাত ইবাদত আমার 400 বছরের সমান, কেউ কেউ বলে তার থেকেও বেশি। নবী ঈসা এবার ডাক দিয়ে কয়, হায় আমি যদি সেই নবীর উম্মত হইতাম। সুবহানাল্লাহ। কিতাবে লেখে যে এই আল্লাহর কুদরতি নিদর্শন দেখে ওই সাগরের পারে বসে হযরত ঈসা নবী আল্লাহর কাছে সেদিন অত্যন্ত দরদ নিয়ে নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমি যদি সেই নবীর উম্মত হইতাম, আমি যদি সেই নবীর উম্মত হইতাম। আল্লাহ কয়, নবী ঈসা অন্য কোন নবীর দোয়া কবুল করি নাই, আজ তোর দোয়াটা আমার আরো সেট করে মালিকের দরবার পর্যন্ত পৌঁছে যা আমি তোর জন্য কবুল করলাম, আমি তোকে ওই নবীর উম্মত বানায়া আবার দ্বিতীয়বার মওয়াদ দিব। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, সেই নবীর উম্মত আমরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করে। এই শবে বরাতের রাতে, কেউ কেউ বলে মাল ইখতিলাফ, শবে কদরের রাতে, শবে বরাত, শবে কদর ইবাদতের দিক থেকে, ফজিলতের দিক থেকে, গুরুত্বের দিক থেকে কম না। এই এক রাত আল্লাহ আমাদেরকে দান করছেন। এই উম্মত 400 বছর ওই উম্মতের ইবাদত, এই উম্মতের এক রাতের ইবাদত, এই রাতটা উম্মত প্রতিদিন বানাইতে পারে, এই শবে বরাত উম্মত প্রতিদিন বানাইতে পারে। কেউ যদি 5 বেলার নামাজ জামাতের সাথে পড়ে, কেউ যদি আল্লাহর হুকুম মতো নিজেকে পরিচালিত করে, হালাল হারাম তমিজ করে চলে, সত্য মিথ্যা পার্থক্য করে চলে, খাওয়ার মধ্যে তমিজ করে খায়, তা আল্লাহ তাআলা বলে সেই জগতের আবু বকর, আলী, ওমর, ওসমান এই জগতে আল্লাহর হুকুম মানা একজন ব্যক্তি সমান। সুবহানাল্লাহ।